বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের এদিকে ঈদটা কীরকম হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম ঈদের পরদিন। তো হচ্ছে এখানে অনেকগুলো লাইট লাগানো হয়েছে। অবশ্যই এগুলো কোনো বিয়ে বাড়ির লাইট না, এগুলো হচ্ছে পুরো এলাকায় লাগানো হয়েছে। এটা ঈদের জন্য করা হয়েছে। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। দেখুন অনেক সুন্দর করে লাইটগুলো লাগানো হয়েছে সব পাশে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখুন একদম পুরো এলাকার সব পাশেই হচ্ছে লাইটিংটা করা হয়েছে। তো আপনাদেরকে একটু বের হয়ে দেখালাম। তো আসার সময় হচ্ছে ফুচকা কিনে নিয়ে আসছিলাম। তো ফুচকা খেতে খুবই মজা, টক ঝাল মিষ্টি স্বাদ। তো সেগুলো এখন বসে বসে বানাচ্ছি। তো ফুচকা খেতে কার না ভালো লাগে, জিভে জল আসার মতো একটি খাবার। তো আপনাদের ঈদ সবার কেমন গেল অবশ্যই জানাবেন। তো আমার ঈদটি আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। তো এগুলা একটু বানিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে এগুলা খাবো। আর ঈদে কে কী করলেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এবারের ঈদটা আলহামদুলিল্লাহ ভালো গেছে, আর এবারের রোজাটা খুব দ্রুতই চলে গিয়েছে। তো এখন হচ্ছে শাওয়াল মাস শুরু হয়ে গিয়েছে, আপনারা কিন্তু চাইলে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারেন। তো এই দেখুন আপনাদের জন্য ফুচকাগুলো বের করে দেখাচ্ছি। ঝাল একটু কম হয়েছিল, এজন্য বাসায় এনে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ইচ্ছা মতো খেয়েছি। বোম্বাই মরিচ ছিল না, বোম্বাই মরিচ দিয়ে খেলে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে, আর ঝাল ঝাল খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো এই যে ফুচকা দেখেই জিভে জল এসে যায়। এই দেখুন আমার প্রায় শেষ খাওয়া। তো পরদিন সকালবেলা আবারও রান্নাবান্না শুরু হয়ে গেল। তো প্রতিদিনই আমাদের খাবারে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি থাকে। তো সবজিতে কী কী থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর বাটা কষা শুরু হয়ে গেছে, বিভিন্ন রান্নায় কিন্তু বাটা মশলা লাগে। তো এখানে হচ্ছে আদা রসুন এগুলো বেটে নেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমার সেই গোলাপ গাছ। গোলাপ গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আগের থেকে, পাতাগুলো শাখা প্রশাখা সব দিকে ছড়িয়ে পড়েছে, একদম পুরো জীবন্ত, মানে একদম সতেজ হয়ে আছে, কারণ আমি এইমাত্র পানি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখনও ফুলের কলি আসেনি, আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আম্মু মাংস নিছে, আজকে হচ্ছে মাংস রান্না করা হবে। তো ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে, মুরগির মাংস রান্না করা হবে। তো আপনারা ঈদের দিন কে কী রান্না করলেন অবশ্যই বলবেন। এটা অবশ্যই ঈদের দিনের রান্না না, ঈদের একদিন পরের রান্না করা হয়েছিল সেই ভিডিও। তো এটা হচ্ছে মুরগির মাংসটা এখন ফ্রিজ থেকে নেওয়া হয়েছে, আর এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে এগুলো হচ্ছে ঝিঙে, ঝিঙে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার পাশে হচ্ছে মিষ্টি কুমড়া, আর এই হলো আলু। প্রতিদিনের খাবারে অবশ্যই কিন্তু সবজি রাখবেন। এটা হচ্ছে টমেটো, টমেটো কিন্তু এখন অনেক দাম বেড়ে গিয়েছে। আর এই হচ্ছে পেঁয়াজ কুচি, বিভিন্ন খাবারে দেওয়া হবে। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দেওয়া হলো। আজকে আমরা কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা সামান্য পরিমাণে, আর রসুন বাটাও সামান্য পরিমাণে। এই সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন আজকে কি কি রান্না করব। আজকে কিন্তু অনেক মজার মজার জিনিস রান্না করা হবে। তো এখানে হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে এখন লবণ দিয়ে দেওয়া হলো, স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যতটুকু পরিমাণে রান্না করবেন। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। বলুন তো কী রান্না করব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে দিয়ে দেওয়া হলো এখন মরিচের গুঁড়ো। হ্যাঁ, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকে কিন্তু মাখিয়ে রান্না করছি না, এটা কিন্তু কষিয়ে রান্না করা হবে। হ্যাঁ, অনেকে হয়তো বুঝতে পেরেছেন, যেহেতু একটু আগে মুরগির মাংস দেখানো হয়েছে, মুরগির মাংসই রান্না করা হবে এখন। হ্যাঁ, সবজিও অনেকে ভাবতেছেন হয়তো, কিন্তু সবজিতে এভাবে রান্না করা হয় না। আচ্ছা, তারপরে এই যে দেখুন আমরা এখানে এটা কী রান্না করেছি, এটা হচ্ছে টমেটোর চাটনি করা হয়েছে, কাঁচা টমেটোর, পাকা টমেটোর না। আর এই যে মুরগিগুলোকে আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, এগুলোকে আমরা এখন হচ্ছে সেই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করে খেলে কিন্তু মাংসটা খুব মজা লাগে। আর আমাদের বাসায় ওই যে মিনি আসছে, মিনিকে খাবার দেওয়া হয়েছে, ও খাপ লাভ দিতেছে, এদিক ওদিক তাকাচ্ছে। চুলায় কিন্তু মাংস বসানো শেষ, সেখান দিয়ে দেওয়া হলো বিভিন্ন মশলার বাটা ছিল, দারচিনি এলাচ সব বিভিন্ন মশলা বাটা দিয়ে দেওয়া হলো। এগুলো চুলায় কিছুক্ষণ ধরে
কষানো হবে, কোনো পানি দেওয়া হবে না, এমনিই পানি বের হবে। আর মিনি আমাদের বাসায় প্রায় সময় আসে, আমরা খাবার দেই, কিন্তু ও কেমন যেন একটু ভয় ভয় পায়। তারপরে এদিক ওদিক তাকায়, তারপরে খায়, এছাড়া সহজে খেতে চায় না। খাবে কিন্তু একটু ঢং ঢং করে আর কি। এই যে এখন খাইতেছে, আবার কী করে খাবারটা নিয়ে চলে যায়, পাশে নিয়ে তারপরে খায়। আপনারা কিন্তু বিড়ালদেরকে খাবার দিবেন, রাস্তার বিড়াল হলেও তাদেরকে খাবার দিবেন। আর এই যে এখানে আমি এখন আরেকটা রেসিপি তৈরি করব। এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা 1 কাপ পরিমাণ, তার উপরে দিয়ে দিয়েছি কালো জিরা, তার সাথে দিয়ে দিয়েছি খাবার সোডা সামান্য পরিমাণে, আর এখন দিয়ে দিলাম লবণ। আর সামান্য পরিমাণে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে বলুন তো কী তৈরি করব? এটা দিয়ে কিন্তু আমি আজকে একটি মজার পিঠা তৈরি করব। এই যে এখানে আমি পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে এটাকে রেস্টে রাখতে পারেন, সময় না থাকলে এখনই বানিয়ে নিতে পারেন। এই যে এখানে কিমা তৈরি করে নিয়েছি, আর ডোগুলোকে আমি ছোট ছোট আকারে গোল গোল রুটি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এই রুটিগুলো দিয়ে আমি এই যে পুর দিয়ে দিলাম ভিতরে। পুর দেওয়ার পরে কী করেছি, এরকম একটা পুলি পিঠার শেপ দিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন। তো কালো জিরাটা আপনারা হচ্ছে সব খাবারে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কালো জিরা কিন্তু সব রোগের মহা ওষুধ। হ্যাঁ, তো এই যে পিঠাগুলো ভাজতে চলে গেলাম। এগুলো সব আম্মু ভেজে দিচ্ছে পিঠা। তো পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা, কারণ ভিতরে কিন্তু সবজির পুর দেওয়া হয়েছে, আর মাংস কিন্তু এদিকে রান্না শেষ। হ্যাঁ, মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন।